আসসালামু আলাইকুম। আমি পাট শাক রান্না করা দেখাবো। পাট শাক ভাজিটা আমি পাট শাক সিদ্ধ করতেছি হালকা লবণ এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে, আরও কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এখন এগুলো 10 মিনিট সেদ্ধ হবে। সেদ্ধ হচ্ছে আমার পাট শাক, আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন পাট শাকটা বাগার দিব। একটু সরষের তেল দিলাম, রসুন কুচি, রসুন কুচিটা লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন পাট শাকের সিজন, বাজারে পাট শাক পাওয়া যায় এবং খেতে খুবই ভালো লাগে। আপনারাও পাট শাক ভেজে খাবেন। পাট শাকটা শরীরের হজম শক্তিটা বাড়ায়। আমি সরিষার তেলে বাগার দিয়েছি, তাই সরিষার তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিছু লাল মরিচ দিয়ে দেব আর কাঁচা মরিচ। পাট শাক সেদ্ধ হয়ে গেছে, আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি। পাট শাক সরিষার তেল দিয়ে ভাজলে খেতে খুবই সুস্বাদু লাগে। পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি পাট শাকটা ঢেলে দিই। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন আমি পাট শাকটা ঢেলে দেব। দেখেন কি অবস্থা, আমি পাট শাকটা সিদ্ধ করে চাটনি দিয়ে ছেঁকে রেখেছি। এখন আমি ঢেলে দেব পাট শাকটা। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখন সামান্য পরিমাণে একটু লবণ দেব। আমার পাট শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি গরম গরম ভাত দিয়ে খাবো। আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে খাবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।